হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। তো আজকের ভিডিওর প্রথম অংশ স্কিপ হয়ে গেছে ভুলবশত, তাই ভিডিওর ফার্স্ট প্রসেসিং দেখাতে পারতেছি না। তো যেটুকু সম্ভব হয়েছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে আমার আম্মু আজকে তেলা কচু শাকের বড়া বানাবে, তো সেজন্য তেল বসাই দিছি চুলাতে। আর এখন তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে সবগুলো শেপ করে দিয়ে দিচ্ছে বড়াগুলা। তেলা কচু শাকের বড়া আগেও খেয়েছি, তবে মানে আমার আম্মুর হাতে খাইনি, আমি নিজে তৈরি করেছি। তো আজকে মায়ের হাতে খাবো। আর এটার সম্পূর্ণ উদ্যোগ হচ্ছে আমার ছোট মেয়ের, কারণ আমার বাড়ির সাইডে অনেকগুলা তেলা কচু মানে পাতা শাক ছিল। তো অনেকদিন ধরে বলতেছে আম্মু একটু এগুলার বড়া বানাই দাও, কারণ আগেও খেয়েছে, খেয়ে অনেক মজা পাইছে, সেজন্য বারবার এগুলোর কথাই বলে। তো সেই কারণে আজকে বড়া তৈরি করা আর কি। তো ওকে বকাও দিয়েছি, কারণ ভালো লাগে না একদম এই শীতে দিয়ে কোনো কিছু করতে। আসলে যেটুকু করি এটাই অনেক বেশি হয়ে যায় মনে হয়। তো এরপরে আবার এগুলা, তো ও কি করছে, আমার আম্মু ছিল, আম্মুকে দিয়ে সবকিছু করাইছে, শাক তুলে আনছে ও। আর আমার আম্মু ডাল বাটছে, আর এগুলাতে যা যা লাগছে সব প্রসেসিং আম্মু করেছে, ওইটা আর ভিডিও করতে পারিনি। তো যেটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কালার, হ্যাঁ, কালারে ভিন্নতা, কারণ যেহেতু শাকের বড়া, এই কারণে হয়তো ডালের বড়ার কালারটা অন্যরকম হয়, সুন্দর কালার আসে, আর এটাতে একটু কালচা ভাব। তবে এগুলো এমনই হয়। আর এই দিক দিয়ে আমার এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে ফেলতেছি। আবার দিবে অনেকগুলা রেডি করেছে। আমি শোয়াতে ছিলাম, উঠে দেখি নানি আর নাতনি মিলে এগুলা অনেকগুলা শাক তুলে আনছে, আর এগুলা একবার কুচো করে রেখে দিয়েছে, আর ডাল পর্যন্ত বেটে রেখেছে। তো সবগুলা মিলিয়ে অনেকগুলো হয়ে গেছে মাখানোর পরে। তো এখন যেহেতু মাখিয়ে ফেলছে, এগুলা সবগুলোই তো তৈরি করতে হবে। আর তেলও যাচ্ছে, গ্যাসও যাচ্ছে, সব দিক দিয়ে, কারণ গ্যাসের যে অবস্থা, পাওয়াই যাচ্ছে না গ্যাস। অনেক দিন ধরে গ্যাস নাই, আর যদিও পাওয়া যায় কোথাও তাহলে অনেকটাই দাম। তো আমি গ্যাসে তৈরি করতেছি, যদি কারেন্ট থাকতো তাহলে আমি হয়তো কারেন্টের চুলায় এগুলো তৈরি করতাম। তো সেদিক দিয়েও দুঃখজনক, কারেন্টও নেই। তো আসলে মোবাইলের ফোকাস আর লাইট ধরে রাখছি, ওই যেটুকু আলো আসছে ওইটুকু দিয়ে ভিডিও করা হয়েছে। তো আমার ঠান্ডা লেগেছে, এই কারণে আমার আজকের ভয়েসটা এমন শোনা যাচ্ছে। তো এইভাবে কে কে তেলা কচু শাকের বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কাছে তো খুবই ভালো লাগে, যদিও একটু কষ্টকর। যাই হোক, কষ্ট করলে তো মিষ্টি খাওয়া যায়। তো এই যে আমার সবগুলো বড়া হয়ে গেছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটু খাচ্ছি, টেস্ট করতেছি, অনেকটাই মজা। তোমরাও চাইলে এভাবে করতে পারো। ততক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখেছো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।